হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ কিন্তু আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকে নিয়ে এসেছি কচুর লতি। লতিটা কিন্তু অনেকেই চেনে, আবার কেউ কেউ নাও চিনে থাকতে পারে। তো আজকে আমি দেখাবো কিভাবে কচুর লতি রান্না করতে হয়, তাও আবার মাছ ছাড়া। লতিটা কিন্তু মাছ দিয়েও রান্না করা যায়, সেটার ভিডিও আমি আবার অন্য আর একদিন দেব। তো প্রথমে লতিগুলো থেকে এইভাবে একটা একটা করে নিয়ে তারপর টুকরো করে তার গায়ের আঁশগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যতটা পারা যায়। ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো করে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে জল নিয়ে লতিগুলো ওভেনে বসিয়ে দিতে হবে, শুধু ভাপিয়ে নেওয়ার জন্য। ভাপিয়ে নিতে গেলেই কিন্তু লতিটা অর্ধেকটাই সিদ্ধ হয়ে যায়। তো সামান্য একটু নুন দিয়ে ফুটে ওঠার আগে এইভাবে চামচ দিয়ে সব দিকে নেড়ে চেড়ে তারপর এইরকম ফুটে উঠলেই কিন্তু লতিটা নামিয়ে ফেলতে হবে। জাস্ট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ভালো করে ঠান্ডা জল দিয়ে লতিটা কিন্তু ধুয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে কিন্তু লতিটা ধুয়ে ফেলতে হবে। তারপর জলটা ঝরতে দেওয়ার জন্য ঝুড়ির মধ্যে লতিগুলো ঢেলে দেব। ঢেলে দিয়ে এইভাবে রেখে দেব 1 মিনিট মতো। 1 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর একটা একটা করে লতি নিয়ে এইভাবে বাকি আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নেব। তো ভাপিয়ে নিলে আঁশগুলো কিন্তু সহজেই এইভাবে ছাড়ানো যায়। এইভাবে একবার ভাপিয়ে নিয়ে কচুর লতিটা কিন্তু রান্না করে দেখতে পারেন। কেউ কেউ আবার কিন্তু লতিটা ভাপায় না, ডাইরেক্ট তেলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে। ওইভাবে করলেও হয়, তবে এইভাবে করে নিলে কি হয়, আঁশগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নেওয়া যায়। তো এইভাবে সমস্ত আঁশগুলো ছাড়িয়ে নেব, নিয়ে তারপর লতিটা এবার রান্না করব। এখানে কচুর লতির জন্য আমি কিছুটা রসুন নিয়েছি। রসুনটা খুব মিহি পেস্ট করব না, এখানে সামান্য একবার করে শিলনোড়ায় পিষে নেব। তো রসুনটা নিয়েছি, আর নিয়েছি আমি 2টো পেঁয়াজ কুচি আর 4টে লঙ্কা ভালো করে চিড়ে নিয়েছি। তারপর এদিকে কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও কিন্তু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব সামান্য লবণ। তারপর এর মধ্যে দিয়ে দেব ওই যে পেস্ট করা রসুনটা দিয়েও ভালো করে কিন্তু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তো রসুনটা আর পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খান। আর কাঁচা লঙ্কাটাও। তো তারপর কাঁচা লঙ্কাটা দিয়ে লতিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে লতিগুলো মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 2-4 দানা একটু চিনি। তারপরে আবারও ভালো করে কিন্তু এটা মিশিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা আমার এখন হাইতেই আছে। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে এটা ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পর লতিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তারপর এটাকে আরও 1 মিনিট এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর দেখতে থাকবো সিদ্ধ হয়েছে কি না। তো আমরা যেহেতু আগে লতিটা ভাপিয়ে নিয়েছি, রান্নাটা হতে কিন্তু একদমই টাইম লাগে না। তো এইভাবে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কচুর লতিটা
তুলে নেব। আমাদের কিন্তু কচুরলতি একদমই রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি আজকে শুধু পেঁয়াজ দিয়েই করে দেখালাম। এটা চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, মোরলা মাছ, ছোট ছোট মাছ দিয়ে কিন্তু এটা বানালে আরও সুস্বাদু হয়। তো আমি পরে আবারও একটা কোনো ভিডিওতে মাছ দিয়ে লতি বানিয়ে দেখব। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।